সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী হামলা অব্যাহত রয়েছে। পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতিহত করছেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস বুধবার তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বেশ কিছু ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। আল কুদস ব্রিগেডস এই অভিযানের ফুটেজ সম্প্রচার করেছে, যার সাংকেতিক নাম দেওয়া হয় ব্লাইন্ডিং ভিশন। একই সঙ্গে ড্রোনগুলো থেকে পাওয়া তথ্যের কিছু অংশ প্রকাশ করা হয়েছে। পশ্চিম তীরের আল কুদস ব্রিগেডসের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছেন, প্রাপ্ত এই গোয়েন্দা তথ্যের কারণে তাদের অপারেশনাল সক্ষমতার উপর বড় প্রভাব পড়েছে। এর ভিত্তিতে তারা দখলদার বাহিনীর অবস্থান, চেকপয়েন্ট ও সামরিক কেন্দ্রগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছেন এবং সামরিক যান চলাচলের রুটে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস স্থাপন করেছেন। কমান্ডারের দেওয়া তথ্যের সঙ্গে আল কুদস ব্রিগেডসের জেনিন ব্রিগেডের তথ্যর মিল রয়েছে। জেনিন ব্রিগেড জানিয়েছে, তারা কাবাতিয়া শহরে হানা দেওয়া সামরিক যানগুলোর পথে একটি তুফান এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন। একইভাবে তাদের যোদ্ধারা পশ্চিম তীরের জাবা শহরেও ইসরায়েলি বাহিনীর যান চলাচলের রুটে এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে হামলা চালান। এদিকে ফিল্ড কমান্ডার নিশ্চিত করেছেন, আল কুদস ব্রিগেডসের সব ফরমেশন এবং ইউনিটগুলো চৌকস মাঠ কৌশল ব্যবহার করে দখলদারদের উপর আঘাত হানছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দখলদার বাহিনী। তারা ফিলিস্তিনি জনগণকে আশ্বস্ত করছেন, শক্তিশালী প্রতিরোধ সংগ্রামের লড়াকু বীরদের রাইফেলগুলো নাৎসি দখলদারিত্বের দিকে তাক করা থাকবে। তিনি বলেন, দখলদাররা পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধক্ষেত্রগুলোতে আগুন জ্বলবে। আল কুদস ব্রিগেডসের কমান্ডার আরও বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা অপরাধ অব্যাহত রাখলে, কাপুরুষোচিত হত্যাকাণ্ড চলতে থাকলে শত্রুরা এমন কিছু দেখবে যা তারা আগে কখনো দেখেনি।